আজকে নতুন একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন যে রাস্তা ধরে যাচ্ছি এটা হচ্ছে হাজারীবাগের বেড়িবাঁধের রাস্তা। তো এই দেখেন এই রাস্তাটা কাটা, তো আমি ডান দিক দিয়ে চলে যাব। এদিক দিয়া একদিন আইসা পরে ফাইসা গেছিলাম, ঠিক আছে। তো আজকে আবারও যাচ্ছি সেই খাল পার দিয়া, আবার যাচ্ছি, জানি না আজকে আবার কি হয়, কপালে কি আছে। ওদিক থেকে একটা বাইক আইসা পড়ছিল, ঠিক আছে। ওদিক থেকে একটা বাইক চলে আসে, আর আমি হচ্ছে মানে ব্যাগেও দিতে পারতেছিলাম না, এত চিপা জায়গা, মানে কিছুই করার ছিল না, এরকম একটা অবস্থা, ঠিক আছে। তো দেখি আজকে আবার যাই, ওই রাস্তাটায় যেহেতু কাজ চলতেছে তো এই জন্য সমস্যা করেছি, ঠিক আছে। চাপো তো বাবা, তো জানি না কি অবস্থা, তো দেখি আজকে আবার কি হয়। নাই কেউ না, বাইক যদি ঢুকে পড়ে তাহলে তার এক বিপদ, ঠিক আছে। তো যাই হোক, তো সাইকেল ঢুকছে, সমস্যা নাই। মোটর সাইকেল ঢুকে গেলে তো সমস্যা, হায় রে। যাবে ভাই, একটু চাপাই দিই। আচ্ছা, সেদিনকার মতো অবস্থা আজকেও হয়তো বা হয়েছিল। দাঁড়ান, পাওটা বের করি, দাঁড়ান দাঁড়ান। দেখছেন কি একটা অবস্থা হয়েছে। একটা লোক যদি মোটরসাইকেল যদি আরেকটা ঢুকে যায় তাহলে আজকেও সেদিনকার মতো বিপদে পড়বো, ঠিক আছে। অলমোস্ট একটা ঢুকে গেছে, দেখছেন তো কি অবস্থা, ঠিক আছে। এখানে একেবারে চিপা, হ্যাঁ, এই যে দেখেন। আচ্ছা, এখন কি বের হইতে পারবো? আল্লাহ রে, যে রড এখানে, এত গাড়ির চাকা চাকা ভাসতে হয়নি, আমি চিন্তা করতেছি। আল্লাহ, রোডের উপর দিয়ে আসলাম, যাক চাকা বাস্ট হয় নাই, ভাগ্য, ঠিক আছে। এই হচ্ছে একটা অবস্থা, মানে রাস্তায় কাজ চলতেছে, আর এই কাজ যে কবে শেষ হবে এখনো বলতে পারি না। এই রাস্তা কাজ চলতেছে, এই জন্য অনেকটা ঘুরে যেতে হয় বাসায়, ঠিক আছে। তো দেখেন কি একটা অবস্থা, তো বালু টুলু একদম। সামনে দিয়ে কি বের হতে পারবো নাকি না একদম আটকানো, আল্লাহই জানে, কিছুই বলতে পারি না। তো মনে হয় খুব তাড়াতাড়ি এখন হয়ে যাবে। যা যাবে দিলাম নামায়া, যা আছে কপালে। আচ্ছা, কেমনে আসছি জানি না, সামনে থেকে বের হইতে পারবো নি, পারবো মনে হয়। তো এই হচ্ছে অবস্থা আর কি, তো যাচ্ছি। যাক, অবশেষে বের হয়ে চলে আসলাম হাজারীবাগ বেড়িবাঁধে, হাজারীবাগ থেকে। তো দেখেন কি যে অবস্থা, মানে রাস্তার কাজ যদি ধরে তাহলে আর মানে কাজ খুব সহজে আর শেষ করতে চায় না।